এবার কিছু একটা ডায়লগ দেবে। সুন্দর মানুষ, এত বছর পর তুমি সবার সাথে দেখা হবে, তোমার একটা আলাদা, আমি কি চুপচাপ করে বসে থাকবো? তুমি চুপচাপ করে বসে থাকার মানুষ, দেখা যাবে সবাই মাম্পি মাম্পি না করে সব সন্দীপ সন্দীপ করবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30, এখনো বাজেনি, 5-10 মিনিট মতো বাকি আছে 11:30 বাজতে। তো এই সবেই ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, আর এখন এই রোদে একটু বসে আছি। আজকেও না সকাল থেকে বেশ ভালো রোদ উঠেছে, কিন্তু কালকে আমাকে ফোন করেছিলাম, মা বলছিল হয়তো মানে কাল থেকে মানে বুধবার থেকে হয়তো আবার বৃষ্টি শুরু হবে। এই না শীতের সময় বৃষ্টি একদম ভালো লাগে না, কোনো কাজই হয় না বৃষ্টি হলে। তো এই সবেই ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, এখন কালকের ভিডিওটাকে আপলোড করব। তারপরে ব্রেকফাস্ট করতে হবে, সকাল থেকে ব্রেকফাস্টও হয়নি। তারপরে রান্না বান্না, ঘরের যা কাজ থাকে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। এখন বাজে হচ্ছে ওই 12:30। তো ব্রেকফাস্ট করে চলে এসেছি তো রান্নাঘরে অনেকক্ষণ, এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর আজকে করছি হচ্ছে ফুলকপি। ফুলকপিটা অলমোস্ট হয়ে এসছে, আর করব হচ্ছে পালাক ডাল। তো আগের সপ্তাহে না পালং শাক এনেছিলাম, ও তো সেটা খাওয়াই হয়নি, দেখলাম ফ্রিজে রয়েছে আর এখনো ঠিক আছে। তো হচ্ছে পালং শাকটাকে বার করে নিয়েছে, আর এবার বাজার করতে গিয়ে অড়হর ডাল নিয়েছিলাম যে পালাক ডাল খাবো বলে। তো এই বছর আর খাওয়াই হয়নি, এখনো শীত পড়লো। তো আজকে করছে হচ্ছে ফুলকপি, ফুলকপিটা হয়ে গেছে, আর পালাক ডাল করবো। ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এবার জাস্ট বসাবো। এখানে দেখো ফুলকপিটা প্রায় হয়ে এসছে, ঝোলটা একটু মাখা মাখা হোক, তারপরে নামিয়ে নেব। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে দেখো পালং শাক কেটে নিয়েছি, কেটে তারপরে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে করে নেব। এখানে আমি সর্ষের তেল দিয়েছি, এটা না ঘি দিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু বেশি ঘি ইউজ করবো না, লাস্টে দেবো। তো এখানে দেখো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার দেব হচ্ছে একটু হিং, এবার দেব হচ্ছে আদা কুচি, আর এদিকে দেখো ডালটাকে একটু হলুদ আর লবণ দিয়ে একটু ফোটানোর জন্য রেখেছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দেব হচ্ছে লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দেব হচ্ছে কেটে রাখা টমেটো আর লঙ্কা, হালকা ভেজে নেব। দেখো ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব এই ডালটা। আর দেব হচ্ছে এই পালং শাকটা। হোক এটা ধীরে ধীরে। আর এপাশে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি, আর এই যে বেগুন কেটে নিচ্ছি, বেগুন ভাজবো সাথে। দেখো ডালটা হয়ে এসছে, আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে, আর হচ্ছে শাকগুলো সব নরম হয়ে গেছে, আর এদিকে ভাতে উতল চলে এসছে। এবার দেব হচ্ছে ঘি, আর দেব গরম মশলা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এবার নামিয়ে নেব। এখন বাজে হচ্ছে 2:30। তো এই সবই স্নান দান করে মানে এসছি, পুজোও দেওয়া হয়ে গেছে। আর এখন ওকে ফোন করে দেখবো যে কখন আসবে, বলে তো ছিল 2টো থেকে 2:30-এর মধ্যে চলে আসবে, দেখা যায় কখন আসে লাঞ্চ করতে। এবার লাঞ্চ করে নেব। আছে হচ্ছে ভাত, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, আর আছে হচ্ছে পালাক ডাল। তো এবার লাঞ্চ করে নেবো। এখন বাজে হচ্ছে 8:30। তো ও চলে এসছে ডিউটি দিয়ে,
আমি আসলাম, এসে চাটাকে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে চা, এখনই নিয়ে যাব। আর হচ্ছে রাতবেলা রুটি করব, তো ফ্রিজে না আটা মাখা ছিল, তো আটাটাকেও বার করে রাখলাম। তো চা খেয়ে বেশিক্ষণ বসবো না, এসে তাড়াতাড়ি করে না রুটিটাকে বানিয়ে নেব। এই চা করে নিয়ে চলে এসেছি, আর ও চলে এসছে। ঠান্ডা কেমন? ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা এখন কমই আছে আজকে, কিন্তু মা বলছিল কালকে থেকে নাকি আবার বৃষ্টি হবে। ভালো তো, বলে ভালো তো, না বৃষ্টি ভাল লাগে না। আমার ভালো লাগে, শীতকালে বৃষ্টি হবে, গরম গরম খিচুড়ি, ডিম ভাজা। আর তোমার ভাগ্যে খিচুড়ি এমন দিনই পরে ভেজ। তারপরে বলো কালকে বাজি ফাটিয়ে কেমন লাগলো? হবে দিওয়ালি মানালে? আচ্ছা এখন থেকে কি এই 22 তারিখেই কি প্রত্যেক বছর দিওয়ালি হবে? না না, হ্যাঁ মানে দিওয়ালি হবে দিওয়ালির টাইমে হবে, মানে ছোট দিওয়ালি? না ওরকম কিছু নেই। হ্যাঁ, তুমি কেমন এনজয় করলে কালকে? ভালো ভালো। তোমার প্রদীপ ধরিয়ে কেমন লাগলো? তোমার দেখো কত সুন্দর সুন্দর ফটো তুলে দিলাম। আমি তো তোমাকে বললাম যে দাও তোমার তুলে দিই, তুমি তো তুললে না। কেউ এবার কিছু একটা ডায়লগ দেবে। সুন্দর মানুষদের তুমি যেভাবে তুলবে ফটো সুন্দর আছে। হ্যাঁ, আমার জন্য ওই জন্য ভালো করে আমাকে চুল আসাতে হবে, তারপরে করতে হবে, তারপরে না ভালো ফটো উঠবে। বাবা তারপরে আর কদিন বাকি বাড়ি যাওয়ার? চলে আসলো তো দিন। এবার বাড়ি যাওয়ার থেকে বেশি হচ্ছে অন্যদিকে আনন্দ, বিয়ে বাড়ির আনন্দ, তারপর নিজেদের বাড়ির। তোমাকে তো পাওয়াই যাবে না। আমাকে কেন পাওয়া যাবে না? বাড়িতে গিয়ে তুমি এত লাফালাফি করবে, তারপরে নিজের বাড়ির বিয়ে, আমাকে ধরে তখন তো হচ্ছে এত বছর পর তুমি সবার সাথে দেখা হবে, তোমার একটা আলাদা। আমি গিয়ে চুপচাপ করে বসে থাকবো? তুমি চুপচাপ করে বসে থাকার মানুষ, দেখা যাবে সবাই মাম্পি মাম্পি না করে সব সন্দীপ সন্দীপ করবে। দেখ ওর জন্যই হাসছে। বিয়ের পর না কেউ মেয়েদের পড়ছে না, সব জামাই জামাই করে। করলেও হাসছো কেন? ওরকম কিছু থরি আছে? হ্যাঁ হ্যাঁ, সবাইকে জামাই জামাই করে। ওই যে কিছু কিছু রিল দেখো না? থাকলেও মানে তাও তুমি এত বছর পর যাচ্ছ, তোমারই তো সবাই মাথায় তুলে রাখবে, বেশি খুঁজবে। আমাকে কে চেনে? সবাই চেনে, কে চেনে না আর কি। ভালো আছে চা? চা সুন্দর আছে, একদম চিনি দিইনি আজকে, চিনি ছাড়াই ভালো লাগে আমার। এখন বাজে হচ্ছে ওই 9:20। তো চাটা খেয়ে না বেশিক্ষণ বসলাম না ঘরে, নয়তো বেশিক্ষণ বসলে না খাবার মানে করতে তারপরে খেতে খেতে অনেক লেট হয়ে যায়। তখন চলে এসেছি রান্নাঘরে। দুপুরবেলা যে ফুলকপি তরকারিটা করেছিলাম ওটা আছেই, আর এখন রুটি করবো। আটাও মাখা আছে, আটাটাকে অনেকক্ষণ আগে আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, এখন যে রুটি করে নেবো তাহলেই হয়ে যাবে। বাজে হচ্ছে 9:45, তো হচ্ছে রুটি করা হয়ে গেছে, এখন ডিনার করে নেব। এই ফুলকপির তরকারি, আর দুপুরবেলা দুটো বেগুন ভাজাও রয়েছে, আর এই হচ্ছে রুটি। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, আজকে না অনেক সকাল সকাল উঠেছি। উঠে আমি গেছিলাম লিংক রোডে হাঁটতে, মানে কালকেই ডিসাইড করে নিয়েছিলাম সবার সঙ্গে যেমন করে হোক তাড়াতাড়ি উঠতেই হবে, উঠে একটু হাঁটতে যাব। আর সকালবেলা হাঁটা তো অবভিয়াসলি খুবই ভালো। তো হেঁটে এসে তারপরে ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো, আর আমি এখন এই বসে আছি। এখন আমি আমার ব্রেকফাস্ট করব, তারপরে তো 10টা থেকে যোগা ক্লাস। এখন বাজে হচ্ছে 8টা। তো এখন হচ্ছে বসবো এই ভিডিওটাকে এডিট করতে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night.